সুবহানাল্লাহ। কি করে দিছে? নিশ্চিহ্ন করে দিছে। আমাদের তাবু পড়ছিল এই ব্রিজের ওই মাথায়, কতবার এই ব্রিজের ওই মাথায় এই রেল স্টেশনে উঠতাম, যে পাথর মানে খুব সুন্দর ছিল। এই রোড দিয়েই ঢুকতে হবে মিনা, এগুলি মিনার তাবু। কিন্তু জায়গাটা পড়ে গেছে মুজদালিফা। যদি কোনো হাজী সাহেবদের এই সকল তাবুতে জায়গা পড়ে, শরীয়তের বিধান হলো যদি তাবুর ভিতরে থাকেন তাহলে আপনি মিনায় অবস্থান করতেছেন, আর যদি বাহিরে থাকেন, রাস্তায় থাকেন, খোলা ময়দানে থাকেন, তাহলে আপনি মুজদালিফায় আছেন। এটা মুজদালিফার জায়গা। হ্যাঁ, তাবুগুলো মেন। আমাদেরকে এখন যে রোড দিয়ে নিয়ে যাচ্ছে, এই মুজদালিফার শেষ অংশ, মিনার প্রথম অংশ। এই মাঝখানটাকে ওয়াদিয়ে মুহাসসার বলা হয়। এখানে আব্রাহার হাতি বাহিনীকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এখানেই আব্দুল মুত্তালিবকে ডেকে বলা হয়েছে, তুমি আমার সাথে যুদ্ধ করো। আব্দুল মুত্তালিব বলে, আমি যুদ্ধ করব না, কাবার মালিক, কাবার রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমি তার হাতে সুপুর্দ করছি। সুবহানাল্লাহ। যাই হোক, তখন আল্লাহ তাআলা ঝাঁকে ঝাঁকে পাখি দিয়ে এই যে আব্রাহার হাতি বাহিনীকে ধ্বংস করেছে। আল্লাহ রাসূল এই জায়গাটাকে দ্রুত অতিক্রম করতে বলছেন, কারণ এটা গজবের জায়গা। ওয়াদিয়ে মুহাসসার। মিনার সকল তাবু হলো পেস্ট কালারের, হালকা সবুজ ও আসমানি কালারের আর কি। এটা তো হলো ট্রেনের লাইন। এটা হাতের বাম পাশে একটা জায়গা দেখাবো আপনাদেরকে, যেই জায়গায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইসমাইলকে ছুরি চালাইছিল, ওই জায়গাটা দেখা দেবো ইনশাআল্লাহ। এই যে বেগুনি কালার, এই বেগুনি কালার, আর ওইদিকে দেখেন পেস্ট কালারের একটা বোর্ড দেখা পাবো। এই জায়গাটা ওয়াদিয়ে মুহাসসার। এই জায়গাটা কি ওয়াদিয়ে মুহাসসার? আমাদের তাবু এই আশপাশে হবে, এই যে ওই আশপাশে, এই যে ওয়াদিয়ে মুহাসসার পার হয়ে গেল। ওই যে আপনার মোবাইলের যে এন্টিনার আশপাশে হবে তাবু ইনশাআল্লাহ, আমার জানা মতে। হ্যাঁ, আমরা মিনায় ঢুকে গেছি। আমরা হাতের বাম পাশে এখন তাকাবো। বাম পাশে পাহাড়ের উপরে ছোট্ট একটা আপনার মসজিদের মিনারের মাথার মতো দেখা যাবে, ওইটাই মাসবাহে ইসমাইল। ভাই স্লো ইনশাআল্লাহ, স্লো। বাম পাশে পাহাড়ের উপরে এই যে দেখেন ফুকারের মতো দেখা গেছে, ওই যে দেখা যায় লেফট সাইড আর রাইট সাইড। এই যে এই দেখেন সাদা খুঁটিটার উপরে দেখেন কিছু পাথর আছে, আর একটা ছোট্ট পিলারের মতো টুপি জ্বালানোর মতো ফুকার আছে। এইটাকে বলা হয় মাসবাহ ইসমাইল। এই জায়গায় ছুরি চালাইছেন ইসমাইলকে শোয়াইয়া। ওই যে দেখা যায়, ওই যে উপরে দেখেন মাথার মতো দেখা যাচ্ছে, সবাই দেখতে পাচ্ছেন? এটাকে মাসবাহ ইসমাইল, ইসমাইলকে শোয়াইয়া জবাই করার জায়গা, জবাইয়ের স্থান। সবাই দেখছেন? আলহামদুলিল্লাহ। এর সাথে যে বিল্ডিংটার উপরে পাহাড়ের উপরে দেখতে পাচ্ছেন, এটা বাদশার বাড়ি বা রেস্ট হাউস, গেস্ট হাউস যেটাই বলেন। এখানে হজের সময় এসে ওনারা মিনায় অবস্থান করেন। মাসবাহে ইসমাইলকে জবাইয়ের স্থান। এখন আমরা মিনায় দুইটা মসজিদ আছে নাম করা, যেখানে 70 জন নবী নামাজ আদায় করছেন। এই মসজিদটাকে বলা হয় মসজিদে খায়েফ। কি বলা হয়? মসজিদে খায়েফ। এই মসজিদটায় আপনার শুধু ওই মিনার 8, 9, 10 তারিখে নামাজ হয়, অন্য সময় নামাজ হয় না, বন্ধ থাকে। এই মসজিদের আরেকটু সামনে একটা মসজিদ আছে, মাটির মসজিদ ছিল, আমি নিজেই দেখছি। এখন এটা মনে হয় আর দেখা যায় না। এটা মসজিদে আকাবা। কি নাম? মসজিদে আকাবা। এই মসজিদটি এত পুরাতন যে এটা নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় হয়েছে। আমি মসজিদটা নিজের সচক্ষে দেখছি, এখন আর দেখা যায় না, সব আটকে দিয়েছে। তো মসজিদে খায়েফ 70 জন নবী নামাজ আদায় করছে। যদি আমাদের সুযোগ হয়, যখন হজের সময়গুলো খুলে দেবে, তখন আমরা এখানে ঢুকে ইনশাআল্লাহ দেখব। আমরা জামারা দেখব, যেখানে শয়তানকে পাথর মারতে হবে। তাবু যেখানেই হোক, আপনার জামারায় এসে পাথর নিক্ষেপ করতে হবে। এই রাস্তাগুলিতে আসা যাবে,
ওই পাশে টিন শেডের রাস্তা আছে, যে যেদিকে থাক সেদিক থেকে এসে জামারার প্রথম দিন বড় শয়তানকে 7টা পাথর মারবে। কয়টা পাথর? 7টা পাথর মারবে। আর দ্বিতীয় দিন 21টা, তৃতীয় দিন 21টা। এই যে টিন শেডটা দেখতেছেন, এই যে টিন শেড হাতের ডান দিকে, এই টিন শেডের নিচ দিয়ে আসতে হয় একেবারে সরাসরি আরাফা মিনা মুজদালিফা থেকে এসে পাথর মারতে হয়। প্রথম দিন 7টা, দ্বিতীয় দিন 21টা, তৃতীয় দিন 21টা, চতুর্থ দিন 21টা। সোজা সামনের দিকে দেখেন মসজিদে খায়েফের মিনার, এই যে মসজিদে খায়েফের মিনার 70 জন নবী নামাজ আদায় করছেন। আর সোজা ওই যে টুপির মতো দেখা যায় হেলিপ্যাডটা দেখতেছেন, এই যে এটা। আর ওই সামনের দিকে সাদা টুপির মতো দেখা যায়, প্রথমটা ওটার নিচেই হলো শয়তান আছে, মানে শয়তানের প্রতিমাটা আছে, ওটা হলো প্রথম শয়তান, তারপরে হলো দ্বিতীয় শয়তান, তারপরে হলো তৃতীয় শয়তান। আপনি এই রুটগুলো দিয়ে আসবেন, এসে পাথর মেরে ওই দিক দিয়ে বের হয়ে সোজা চলে যাবেন হলো মক্কায়। হ্যাঁ হ্যাঁ সোজা, আপনার ওই সাদা টুপির মতো দেখা যায় না, ওইটার নিচেই আছে হলো মানে ছোট শয়তান। তারপরে ওই পাশে হলো আরেকটা টুপির মতো দেখা যাচ্ছে, এই যে মাথা দেখা যাচ্ছে দ্বিতীয় শয়তান, ওইটার একেবারে শেষ মাথায় তৃতীয় শয়তান। আর এগুলো সব তাবু, মিনার তাবু দেখতে পাচ্ছেন সবাই। ইনশাল্লাহ হজের সময় তো কাছে গিয়ে দেখবেন, পাথর মারবেন, স্পর্শ করবেন, কোনো সমস্যা নেই। এটা শুধু আমরা দেখাবার জন্য। আপনি দেখেন আরাফা মিনা মুজদালিফা এখন বিল্ডিং হয়ে যাচ্ছে, এগুলো সব ভিআইপি হাজিরা থাকবে। আমাদের দেশে হাজিরা এসে জিজ্ঞেস করে তুই কয় টাকা দিছিস, মুই কয় টাকা দিছ, এতগুলো নীল কেন, লাগিয়ে যায় যুদ্ধ। এখানে বিষয় আছে বাবা, এখানে আপনি 10 লাখ টাকা দিয়া হাজি যদি হজ করে তো ওইগুলোতে থাকবে। এখানে এ ক্লাস, বি ক্লাস, সি ক্লাস সব আছে। তবে বাংলাদেশের হাজিদের ক্ষেত্রে সৌদি সরকারের একটা সফট কর্নার আছে, দিলের মধ্যে একটা নরম জায়গা আছে, আমাদেরকে সবসময় এই জায়গায় দেন। আমি জীবনের প্রথম হজ 14 সালে করছি ছাত্র জীবনে, তখন এমন অবস্থা ছিল পাহাড়ের উপরে দিয়ে দিছে, পাহাড়ের উপরে উঠতে আর নামতে অবস্থা খারাপ। আর এখন